বন্ধুরা, আজকের ভিডিওতে আমি অভিব্যক্তি অভিযোজন এই চ্যাপ্টার 2 মার্কসের সাজেশন নিয়ে চলে এসেছি এবং এটা পার্ট 3 হতে চলেছে। এর আগে আমি এই চ্যাপ্টারের দুখানা ভিডিও নিয়ে এসেছিলাম 2 মার্কসের সাজেশনের জন্য। আজ পার্ট 3, আজকের ভিডিওটাই এই চ্যাপ্টারের 2 মার্কসের সাজেশনের জন্য শেষ ভিডিও। তো আজকে যে 15টা কোশ্চেন আমি নিয়ে এসে সেই 15টা কোশ্চেন যদি তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো, তো তোমাদের কিন্তু এক্সামে আর কোনো রকম কিছু অসুবিধা হবে না। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, আচরণ, অভিযোজন ও বিবর্তনের সম্পর্ক কি? উত্তর, প্রকৃতপক্ষে আচরণ হলো এক বিশেষ প্রকারের অভিযোজন। পরিবেশ পরিবর্তিত হলে জীবের নিজের প্রয়োজন মতো আচরণের পরিবর্তন ঘটিয়ে অভিযোজিত হয়। কোনো জীবের আচরণই সেই জীবের অস্তিত্ব রক্ষায় ও জননে সাহায্য করে, অর্থাৎ জীবের অভিব্যক্তিতে এটি সাহায্য করে। আচরণ একটি প্রাকৃতিক নির্বাচনে সাহায্যকারী বলবিশেষ। দ্বিতীয় কোশ্চেন, ক্যাকটাসের পাতার অভিযোজনগুলি লেখো, অথবা বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতার কি ধরনের অভিযোজন হয়েছে? উত্তর, পাতা সংখ্যায় কম ও আকারে ছোট হয়, কখনো তা প্রায় থাকেই না, ফলে জলের বাষ্পমোচন হ্রাস করা সম্ভব হয়। ক্যাকটাসের পাতা কাঁটায় পরিণত হয়, যা আত্মরক্ষায় সাহায্য করে। দ্বিতীয়ত, পাতায় অনেক সময় ঘন রোম থাকে, যা বাষ্পমোচন হতে সাহায্য করে। 3 নম্বর কোশ্চেন, ফণিমনসার কাণ্ডের অভিযোজনগুলি লেখো। ফণিমনসার কাণ্ডের অভিযোজনগত বৈশিষ্ট্য হলো, কাণ্ড সাধারণত ছোট, প্রসারিত, স্থূল, রসালো ও সবুজ বর্ণের। এইরূপ কাণ্ডকে পর্ণকাণ্ড বা ফ্লাইরোক্লাড বলে। কাণ্ডের ত্বক পুরু, কিউটিকল ও আবরণযুক্ত মিউসিলাস সমৃদ্ধ হয়। মাছের অভিযোজনে পটকার ভূমিকা কি, অথবা রুই মাছ জলজ অভিযোজনে পটকার ভূমিকা কি কি, বা উদ্বস্তিক অঙ্গরূপে পটকার গুরুত্ব কি? পটকার সাহায্যে মাছ জলের মধ্যে প্রয়োজন অনুসারে বিভিন্ন গভীরতা বিচরণ করতে পারে। পটকার বায়ুর পরিমাণ হ্রাস বৃদ্ধির মাধ্যমে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব পরিবর্তিত হয় ও মাছ জলের মধ্যে নিজের অবস্থানের গভীরতা পরিবর্তন করে। পটকা বায়ুপূর্ণ হলে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব কমে, ফলে মাছ ভেসে ওঠে। আবার পটকা বায়ু শূন্য হলে আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায়, ফলে মাছ জলে উঠতে পারে। রেটি মিরাবলি কি? অধিকাংশ অস্থিবিশিষ্ট মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে গ্যাস শোষণ করার উপযোগী যে রক্ত জালক গুচ্ছ থাকে তাকে রেটিমিলাবলি বলে। এর দ্বারা পটকার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি নিঃসৃত গ্যাস শোষিত হয়। এভাবে পটকায় গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রিত হয়, যা মাছকে জলের বিভিন্ন গভীরতায় বিচরণ করতে সাহায্য করে। সুন্দরী গাছ তার দেহে অতিরিক্ত লবণ কিভাবে রচিত করে? সুন্দরী গাছের লবণ রেচনের পদ্ধতিগুলো হলো: 1. পাতায় লবণ গন্ধের উপস্থিতি, যা জলের সাথে লবণ নির্গত করতে সাহায্য করে। অতিরিক্ত লবণ বাকলের বিশেষ কোষ বা মূলের কোষে সঞ্চিত থাকে, যা বাকল মোচন বা অন্যান্য বিশেষ পদ্ধতির নির্গত হয়। সাধারণত কচি পাতার তুলনায় পরিণত পাতায় দেহের অতিরিক্ত লবণ সঞ্চয় করে রাখে এবং প্রয়োজন মতো পত্র মোচনের দ্বারা সেই অতিরিক্ত লবণ নির্গত করে দেয়। কোষের ভ্যাকুয়ালগুলি আকৃতিতে বড় হওয়ায় এরা ভ্যাকুয়ালের কোষে লবণ সঞ্চয় করে এবং প্রয়োজন মতো দেহ থেকে সেটি নির্গত করে। এমনকি এদের মূল অধিক লবণ শোষণ এদের বাধা দান করে। শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কাকে বলে? যে মাটিতে খনিজ লবণের পরিমাণ বেশি থাকায় মাটিতে পর্যাপ্ত জল থাকলেও উদ্ভিদ ওই জল শোষণ করতে পারে না, সেই মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলে। এই মাটিতে অতিরিক্ত খনিজ লবণ MgCl2, NaCl প্রভৃতি থাকায় মাটির কৈশিক জলের ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে উদ্ভিদের মূলরোম অভিস্রবণ পদ্ধতির মাধ্যমে ওই জল প্রয়োজন মতো শোষণ করতে পারে না। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এই ধরনের মাটি দেখা যায়। সুন্দরী গাছের অভিযোজনে শ্বাসমূল বা নিউম্যাটোফার কিভাবে সাহায্য করে? সুন্দরী গাছের শ্বাসমূলের গুরুত্ব লেখো। লবণাম্বু উদ্ভিদের অভিযোজন হিসেবে সুন্দরী গাছের শ্বাসমূল খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এরা উপকূলবর্তী অঞ্চলে জন্মায়। এখানকার মাটিতে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকায় মূলতন্ত্রের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পাওয়া যায় না। এইখানে শ্বাসমূল গঠিত হয় যারা মাটির ওপরে উঠে আসে এবং বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। এইভাবে শ্বাসমূল লবণাক্ত পরিবেশে সুন্দরী গাছকে বেঁচে থাকতে সাহায্য করে। এটি এক প্রকার শারীরবৃত্তীয় অভিযোজন। উটের মেরু অভিযোজনের দুটি বৈশিষ্ট্য লেখো, এবং অথবা মরুভূমিতে বসবাসের জন্য উটে দুটি জল সহন অভিযোজনের উল্লেখ করো। গাঢ় মূত্রত্যাগের ফলে এদের দেহ থেকে জলের নির্গমন কম হয়। নিঃশ্বাস ত্যাগের সময় উট যে জলীয় বাষ্প পরিত্যাগ করে তা নাসাপথে বিন্যস্ত মিউকাস দ্বারা পুনঃশোষিত হয়ে দেহে ফিরে যায় এবং জলক্ষয় রোধ করে। উটের লোহিত রক্তকণিকা বা আরবিসি অভিযোজনগত বৈশিষ্ট্য কি? অথবা উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সাথে এদের লোহিত রক্তকণিকা আরবিসির বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত? একসাথে অনেকটা জল পান করলে উটের লোহিত রক্তকণিকা ফেটে যায় না কেন? উত্তর,
উটের আরবিসি নিউক্লিয়াস বিহীন এবং সেই স্থানে প্রান্তীয় ব্যান্ড পূর্ণ হয়। এই প্রান্তীয় ব্যান্ড আসলে একটি মোটা পট্টি জাতীয় গঠন যা আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার আকৃতি যথাযথভাবে বজায় রাখতে সাহায্য করে। এগুলি জলবিহীন অবস্থায় আরবিসি থেকে জল নির্গমনে বাধা দেয়। আরবিসির ডিম্বাকৃতি ক্ষুদ্র আকারের হয়, ফলে জলের অভাবে রক্ত ঘন হলেও রক্তবাহতে তার চলাচল সম্ভব হয়। উটের আরবিসি অধিক জল পানের পরে 240%, যা সাধারণ স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে 150% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই কারণে আরবিসি আকস্মিকভাবে অবিশ্রামী চাপ সহ্য করতে পারে, তাই দীর্ঘদিন জল পান না করার পর অধিক জল পানেও উটের আরবিসি বিদীর্ণ হয় না। মৌমাছি চক্রাকার নৃত্যের বা রাউন্ড ড্যান্স কারণ কি? মৌচাক থেকে খাদ্য উৎসের দূরত্ব 50 থেকে 75 কিলোমিটারের মধ্যে হলে মৌমাছি চক্রাকার নৃত্য বা রাউন্ড ড্যান্স করে। এই নাচ দেখে খাদ্যের উৎসের দূরত্ব সম্বন্ধে ফোরেজার বা খাদ্য সংগ্রাহক মৌমাছি জানতে পারে ও সেদিকে খাদ্য সন্ধানে ধাবিত হয়। মৌমাছি ওয়াল নৃত্য বলতে কি বোঝো? খাদ্যের উৎস মৌচাক থেকে 50 থেকে 75 সেন্টিমিটারের বেশি দূরে অর্থাৎ 75 থেকে 100 মিটার হলে স্কাউট মৌমাছিরা একবার ডান দিকে ও তারপর একবার বাম দিকে লুপ তৈরি করে ইংরেজি 8 সংখ্যার আকৃতিতে এক বিশেষ ধরনের নৃত্য করে। লুপের মাঝে সরলরৈখিক অংশে তারা উদয় অংশ আন্দোলিত বা ওয়াল করে। এই বিশেষ প্রকৃতির নৃত্যকে ওয়াল নৃত্য বলে। আচরণগত অভিযোজনের সংজ্ঞা উদাহরণ দাও। জিনগত ও এবং শিক্ষা নির্ভর যে সকল ক্রিয়ার সাহায্যে কোনো জীব তার অস্তিত্ব বজায় রাখে এবং জননের সম্ভাবনাকে বৃদ্ধি করে সেই ক্রিয়াগুলিকে আচরণগত অভিযোজন বলে। উদাহরণ: শিম্পাঞ্জির ডালের সাহায্যে উইপোকা শিকার। শিম্পাঞ্জির বাদামের খোলা ভাঙার ক্ষেত্রে হাতুড়ি ও নেহাইয়ের ব্যবহার সম্পর্কে লেখো। অথবা শিম্পাঞ্জি কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। শিম্পাঞ্জিরা পাথরের একটি শক্ত পাটাতনকে নেহাই হিসাবে ব্যবহার করে তার উপর বাদাম রাখে, এরপর একটি গাছের ডাল হাতুড়ির মতো ব্যবহার করে সেটা দিয়ে বাদামের খোলা ভাঙে। শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে শিকার করে তা ব্যাখ্যা করো। শিম্পাঞ্জিরা উইপোকা ধরার জন্য সাধারণত কোনো সোজা এবং সরু গাছের ডাল ভেঙে নিয়ে সেই ডালের পাতাগুলি ছিঁড়ে ফেলে এরপর সেই ডালটিকে ইউডিভির মতো ঢুকিয়ে গর্ত করে। এরপর যখন ওই ডালের গা বেয়ে উইপোকাগুলি উঠে আসে তখন শিম্পাঞ্জিরা সেই ডাল চেটে উইপোকাগুলিকে ভক্ষণ করে। বলা বলে গাছে এই ডালগুলি শিম্পাঞ্জির ফিশিং টুল হিসেবে ব্যবহার করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পজিটিভ থিঙ্কিং চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। আশা করি তোমাদের যে সাজেশনগুলো দিচ্ছি এই সাজেশনের বাইরে আর কোনো রকম কিছু কোশ্চেন আসবে। যদি এইগুলোকে তোমরা পিডিএফ আকারে পেতে চাও অবশ্যই কমেন্ট করো। আমার কাছে এটা পিডিএফ আকারেও আছে, তোমরা চাইলে আমি তোমাদেরকে পিডিএফ আকারেও শেয়ার করতে পারি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।